হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ অনেক দিন পর ভাবলাম একটা রান্নার ভিডিও বানাবো। তার জন্য কড়াইতে আমরা সাদা তেল নিয়ে নিয়েছি, তারপর হালকা চিনিও দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে হালকা লাল হয়ে যেতে এবার জিরে ফোড়ন দিয়ে দেব। এরপর পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা দিয়ে হালকা নেড়ে নেব যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পেঁয়াজটা একদম লাল হয়ে গেছে। এরপর আমরা আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপর আমরা টমেটো কুচি দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং লবণ দিয়ে হালকা নেড়ে নেব যাতে মশলার সাথে সব কিছু মিশে যায়। এভাবে আমরা নাড়তে থাকবো অনবরত। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমরা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম কড়াইতে। এবার আমরা মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। মশলাটা ফুটে এলে আমরা এবার আলু কুচি দিয়ে দেব। আলু কুচিটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার আমরা কড়াইতেই এই লোটে মাছগুলো দিয়ে দেব। লোটে মাছগুলো আগে থেকে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। লোটে মাছটা কড়াইতে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এই মাছটা বেশিক্ষণ নাড়তে হয়, কারণ নরম মাছ তো, নাড়তে নাড়তেই ওই মাছটা গুঁড়ো হয়ে যায়। তো এই জন্য আমাদের অনেকক্ষণ ধরে নাড়তে হবে। নাড়তে নাড়তে পুরো মশলার সাথে মিশিয়ে গেছে মাছটা, একদমই গুঁড়ো করে নিতে হবে। ওই মাছ থেকেই যে জলটা বেরোবে ওইটাতেই মাছটা রান্না হবে। আবারও মাছটাকে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। এবার হালকা জল দিয়ে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকা খুলে মশলাগুলো মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব আবার একবার। লোটে মাছের ঝুড়ো চচ্চড়ি রেডি হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে হালকা সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিলাম। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে।